नमस्कार बंधुरा वेलकम बैक टू सोम्स क्लासरूम। आजकेर भिडियोते तुम्हादेर जे आदर्शकोण जे अध्यायटा चलछिलो तार लास्ट पार्ट आजकेर भिडियोते आमी 11 दाग थेके अंकगुलो आलोचना करब, दीर्घर जे अंकगुलो चलछिलो एबं आजकेर भिडियोते आमी टोटाल टपिकटाके आमी खत्म करे देबो। ठीक आछे, तो कथा ना बाड़िये मेन जायगा मेन टपिके फिरे आसि। आजकेर लास्ट पार्ट एबं एई पार्टे आमी टोटाली कमप्लीट करे देबो एबं नेक्स्ट पार्ट थेके अन्य कोनो चैप्टार निये आलोचना करबार चेष्टा करब, सम्भवत जटिल राशि। तो देखो फार्स्टे जो कोश्चेनटा दिएছে যে sec থিটার ভ্যালু বলে দিয়েছে sec আলফা sec বিটা প্লাস দিয়ে বলেছে tan আলফা tan বিটা। ঠিক আছে, আমাকে বলছে যে tan থিটার ভ্যালু বার করো। তো ঠিক আছে, sec থিটা দেওয়া আছে, tan থিটা সবাই বার করে দিতে পারবে। ভাই কি করে করব? দেখো আমরা একটা বেসিক ফর্মুলা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে tan স্কয়ার থিটা, এটা ইকুয়াল টু হয় নাকি 1 হয়। ঠিক আছে, তো আমাদেরকে বার করতে হবে tan স্কয়ার থিটা, আর তাহলে sec স্কয়ার থিটার ভ্যালুটা জায়গাতে আমি sec এই ভ্যালুটা বসিয়ে দেবো আর tan স্কয়ার থিটার ভ্যালুটা ক্যালকুলেট করে নেব। এটা আমাদের বেসিক ফর্মুলা। আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তো sec থিটার ভ্যালু এইটা দেওয়া আছে, এনে sec থিটার জায়গায় বসিয়ে দাও, দিয়ে tan থিটা বার করতে বলেছে, tan থিটা ক্যালকুলেট করে নাও। একদম পাতি কোশ্চেন। দেখো sec থিটার যে মানটা সেটা দেওয়া আছে হচ্ছে sec আলফা sec বিটা প্লাস tan আলফা tan বিটা। এখানে বসাচ্ছি সেটা, তাহলে এখানে বসাচ্ছি sec আলফা ইন্টু sec বিটা প্লাস দিয়ে tan আলফা ইন্টু হচ্ছে tan বিটা, এটা বসালাম। ঠিক আছে, এবার দেখো sec থিটার মাথা একটা স্কোয়ার ছিল, sec থিটার গোটা ভ্যালু এটা ছিল, sec থিটার জায়গায় গোটা ভ্যালুটা বসালাম, কিন্তু sec থিটার মাথা যেহেতু স্কোয়ার ছিল তাহলে গোটা ভ্যালুটার মাথাও একটা কি এসে যাবে, স্কোয়ার এসে যাবে। এবার ওপাশে থাকা একটাকে আমি এপাশে টেনে নেবো, অর্থাৎ হয়ে যাবে -1, আর এখানে থাকা মাইনাস tan স্কোয়ার থিটাটাকে আমি ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে tan স্কোয়ার থিটা। কি বললাম বোঝা গেল? আশা করি এতটা অবধি ক্লিয়ার আছে তোমাদের কাছে। এবার এটাকে একটু ভেঙে দাও, এটাকে ভেঙে দাও কিসে না, হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাতে। তো a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাতে ভাঙলে কি হবে, a স্কোয়ার মানে sec স্কোয়ার আলফা ইন্টু sec স্কোয়ার বিটা, এটা হলো a স্কোয়ার প্লাস 2ab। 2a বলতে কোনটা বোঝাবে, a বলতে sec আলফা sec বিটা, এটা হচ্ছে a হলো sec আলফা sec বিটা, এটা হচ্ছে a হলো ইন্টু হচ্ছে b, b বলতে tan আলফা tan বিটা, b বলতে tan আলফা ইন্টু হচ্ছে tan বিটা, এটা হলো b। তাহলে এটাতে ভাঙলাম, তারপরে কি করতে হবে দেখো, তাহলে 2 নিলাম, তারপর a বলতে sec আলফা sec বিটা লিখলাম, b বলতে দেখো b বলতে লিখলাম tan আলফা tan বিটা লিখলাম, তারপরে লিখবো প্লাস tan স্কোয়ার আলফা ইন্টু হচ্ছে tan স্কোয়ার বিটা, তারপরে এখানে -1 আছে লাস্টে, -1 লিখবো, তারপর ইকুয়াল টুর পরে tan স্কোয়ার থিটা আছে, তো tan স্কোয়ার থিটা লিখবো। এবার দেখো এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে sec আলফাটা sec আলফার মতনই আছে, ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে যে এই sec আলফার পরে যেটা রয়েছে সেটা দেখো tan বিটা রয়েছে, তাহলে sec আলফার পরে এখানে যেটা sec বিটা হয়ে রয়েছে এটাকে আমি tan এ কনভার্ট করব। ঠিক একই রকমভাবে tan আলফাটাকে tan আলফাই রাখবো, আর এই tan বিটাটাকে ভেঙে এরকম sec বিটা বানানোর চেষ্টা করব, তাহলে আমার অঙ্ক মিলবে। দেখো যেটা যেরকম থাকবে এখানে দেখতে সেই অনুযায়ী করতে 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 চলে যাবে, ত্রিকোণমিতির সব অঙ্ক সহজ লাগবে। প্রমাণের দিকে তাকিয়ে অঙ্ক করবে, তোমার চোখ হতে হবে পুরো শকুনের মতো, যেন প্রমাণের দিকে একদম তাকিয়ে থাকতে হবে, ব্যাস, তাহলে তোমাদের অঙ্ক মিলে যাবে। তো sec স্কোয়ার বিটার জায়গাটা দেখো sec আলফার জায়গায় sec আলফা ঠিক আছে, এখানে sec আলফা আছে, এখানে sec আলফা ঠিক আছে, এখানে tan বিটা আছে না, তো এই sec স্কোয়ার বিটাটাকে tan স্কোয়ার বিটাতে কনভার্ট করার চেষ্টা করো। তো দেখো sec স্কোয়ার আলফাটাকে sec স্কোয়ার আলফাই রাখলাম, sec স্কোয়ার বিটা মানে আমরা জানি 1 প্লাস হয় হচ্ছে tan স্কোয়ার বিটা হয়, 1 প্লাস tan স্কোয়ার বিটা হয়। তুমি দেখো না এখানে sec স্কোয়ার বিটা মাইনাস tan স্কোয়ার বিটা যদি হতো, আমি যদি sec স্কোয়ার বিটা বলতাম, এই থিটাটাকে না বলে আমি যদি বলতাম sec স্কোয়ার বিটা মাইনাস tan স্কোয়ার বিটা যদি বলতাম, তাহলে আমি মাইনাস tan স্কোয়ার বিটাটাকে নিয়ে আমি ওপাশে যেতে পারতাম, মানে আমাদের sec স্কোয়ার বিটার যে ভ্যালুটা দাঁড়াতো সেটা হতো 1, আর ওটা ওপাশে চলে গেলে হয়ে যেত প্লাস tan স্কোয়ার বিটা 1, আর এটা ওপাশে চলে গেলে হয়তো প্লাস tan স্কোয়ার বিটা। ওই জন্য sec স্কোয়ার বিটার জায়গাতে এইখানে আমি লিখলাম হচ্ছে এই sec স্কোয়ার বিটার জায়গাতে লিখলাম 1 প্লাস tan স্কোয়ার বিটা। তারপর এটা যেরকম আছে দেখে দেখে লিখছি, প্লাস 2 sec আলফা sec বিটা, তারপর হচ্ছে tan আলফা tan বিটা লিখলাম, তারপরে প্লাস দিয়ে এখানে tan আলফা আছে, এখানেও tan আলফা আছে, ঠিকঠাক আছে, কোনো চেঞ্জ করবার দরকার নেই, এটা tan স্কোয়ার আলফাই থাক। tan স্কোয়ার বিটাটাকে চেঞ্জ করো, এটা sec বিটা চেয়েছে তাই tan স্কোয়ারটাকে ফের চেঞ্জ করে নাও। তো tan স্কোয়ার বিটার যদি মান বার করতে হয় তাহলে দেখো এই sec স্কোয়ার থিটার সাথে -1 হয়ে যায়, মানে এখানে যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে হচ্ছে sec স্কোয়ার বিটা মাইনাস হয়ে যাবে 1, তারপরে tan স্কোয়ার বিটাটাকে এটা কনভার্ট করলাম, তারপরে -1 আছে, -1 লিখলাম,
তারপরে এটা ইকুয়াল টু যেরকম ট্যান স্কোয়ার থিটা চলছিল সেরকম ট্যান স্কোয়ার থিটা চলবে, এত অবধি কোনো অসুবিধা নেই। এবার এটা দিয়ে এটাকে গুণ করো, এটা দিয়ে এটাকে গুণ করো, সিম্পল নিয়ম, যেরকমভাবে গুণ করে আসো এতদিন। তাহলে দেখো কী হবে, সেক স্কোয়ার আলফার সাথে একের গুণ হবে, এটা হবে সেক স্কোয়ার আলফা, সেক স্কোয়ার আলফার সাথে ট্যান স্কোয়ার বিটার গুণ হবে, মানে এটা হয়ে যাবে সেক স্কোয়ার আলফা ট্যান স্কোয়ার বিটা। ঠিক আছে, এটা হয়ে গেল। প্লাস দিয়ে এই গোটা টার্মটা লিখবো, অর্থাৎ 2 সেক আলফা সেক বিটা ট্যান আলফা ট্যান বিটা, যেরকম আছে দেখে দেখে খালি লিখে যাও, প্লাস ট্যান স্কোয়ার আলফা দিয়ে গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে সেক স্কোয়ার বিটা ট্যান স্কোয়ার আলফা, তারপরে হবে দেখো সেক স্কোয়ার আলফার সাথে এটার ফের গুণ হবে, অর্থাৎ মাইনাস ট্যান স্কোয়ার আলফা, তারপরে ফের -1 আছে -1, তারপর যেরকম ট্যান স্কোয়ার থিটা আছে সেরকম ট্যান স্কোয়ার থিটা। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তো দেখো এখানে রয়েছে সেক স্কোয়ার আলফা, এখানে রয়েছে মাইনাস ট্যান স্কোয়ার আলফা, ভালো করে বুঝবে জিনিসটা। এখানে রয়েছে সেক স্কোয়ার আলফা, এখানে রয়েছে মাইনাস ট্যান স্কোয়ার আলফা। তো এই সেক স্কোয়ার আলফা আর মাইনাস ট্যান স্কোয়ার আলফার জায়গাতে আমরা 1 বসাতে পারি, তারপরে ফের আবার -1 হচ্ছে, মানে কেটে যাবে দুটো জিনিস। দেখো আমি আর লাইন লিখবো না, আমি জাস্ট এইটুকু বুঝিয়ে দিলাম। সেক স্কোয়ার আলফা আর এই মাইনাস ট্যান স্কোয়ার আলফা মানে 1 হয়, আর এখানে আর একটা -1 আছে, তাহলে দুটো জিনিস কেটে যাবে। তার মানে একবার আমি কেটে দিলাম, এই সেক স্কোয়ার আলফা আর মাইনাস ট্যান স্কোয়ার আলফা মানে +1, আর এখানে রয়েছে -1, টোটাল জিনিসটা কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি জিনিসটা, এইটা এইটা আর এইটা পড়ে থাকলো। ঠিক আছে, আচ্ছা এবার আমি একটা কাজ করছি, ট্যান স্কোয়ার থিটাটাকে টোটাল জিনিসটাকে ঘুরিয়ে আমি এপাশে লিখছি, আর এই গোটা জিনিসটাকে ঘুরিয়ে আমি ওপাশে লিখছি। ঠিক আছে, তো দেখো কি হবে, আমি ট্যান স্কোয়ার থিটাটাকে ঘুরিয়ে এপাশে লিখছি, তাহলে এটাকে লিখতে পারি এরকম, ট্যান স্কোয়ার থিটা লিখতে পারি ইকুয়াল টু দিয়ে, দেখো এটা ফর্মুলা পড়ছে সেক আলফা ট্যান বিটা, তার হোল স্কোয়ার বলতে পারি এটাকে, তারপর বলতে পারি 2 সেক আলফা ট্যান বিটা, এই যে সেক আলফা ট্যান বিটা, এই যে সেক আলফা ট্যান বিটা, আর এটা আছে দেখো সেক বিটা ট্যান আলফা, এই যে সেক বিটা ট্যান আলফা, ফর্মুলা পড়ে যাচ্ছে, মানে a প্লাস বি তার হোল স্কোয়ারে ফর্মুলা পড়ছে। এ বলতে এই গোটা টার্মটা, মানে সেক আলফা ট্যান বিটা, এটা হলো এ, প্লাস দিয়ে বি বলতে এই যে গোটা টার্মটা সেক স্কোয়ার বিটা ট্যান স্কোয়ার আলফা, মানে সেক বিটা আর হচ্ছে তোমার ইন্টু ট্যান আলফা তার হচ্ছে হোল স্কোয়ার, এটা পড়ে গেল ফর্মুলা। আশা করি এতটা অবধি বুঝতে পারলে। দেখো এসে গেছে টার্মটা সেক আলফা ট্যান বিটা, প্লাসের জায়গায় প্লাস এসে গেছে, সেক এখানে দেখো সেক বিটা ছিল ট্যান আলফা ছিল, তো সেক বিটা ট্যান আলফাই লিখেছি, আগে পরে আছে এটাকে পরের লাইনে ঠিক করে নিচ্ছি। এবার এখান থেকে যদি স্কোয়ার তুলে দিই তাহলে এটা হয়ে যাবে ট্যান থিটা হয়ে যাবে, স্কোয়ার যেহেতু উঠে যাচ্ছে তাহলে এখানে রুট হয়ে যাবে, এই গোটা টার্মটার রুট হয়ে যাবে, আর যখনই রুট করতে হয় এখানে একটা প্লাস মাইনাস দিতে হয়। তুমি জানো যে যখনই এটা রুট করব তখনই সাথে সাথে একটা কি চলে আসবে, প্লাস মাইনাস চলে আসবে। এবার রুট তো হবে কিন্তু এটার মাথায় যে আবার স্কোয়ার আছে, তাহলে রুট আর এই স্কোয়ার দুটো মিলে উড়ে যাবে। ধরো যখনই আমি এখানে স্কোয়ার তুলবো তখন এখানে একটা কি আসবে, রুট আসবে এই গোটা টার্মটার মাথায়, আর এখানে একটা কি আসবে, প্লাস মাইনাস আসবে। এবার যখনই আমি রুট করলাম আর এখানে স্কোয়ার আছে, তো কি হলো, এই স্কোয়ারটা এই রুটের কারণে দুজনে মিলে বেরিয়ে গেল, তাহলে রেখে গেল কাকে, প্লাস মাইনাসটাকে, তো প্লাস মাইনাস লিখলাম আর বাকি যা টার্ম আছে বসিয়ে দিলাম দেখে, মানে সেক আলফা ট্যান বিটা প্লাস হচ্ছে তোমার কি সেক বিটা, তারপর হচ্ছে তোমার কি ট্যান আলফা, অঙ্ক খতম। ঠিক আছে, চলো প্রমাণিত, এই অঙ্কটা হয়ে গেল প্রমাণিত। ঠিক আছে, তো এটা আমি করে দিলাম হচ্ছে প্রুভড। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? তো যেটা প্রমাণ করতে দিয়েছিল দেখো এসে গেছে, ট্যান থিটা ইজ ইকাল টু কি এসছে, প্লাস মাইনাস সেক আলফা ট্যান বিটা প্লাস হচ্ছে সেক বিটা ট্যান আলফা, প্রমাণিত, খতম। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছো? একদম সহজে করলাম অঙ্কটাকে, একদম ইজি অঙ্ক ছিল। চলো এবার নেক্সট অঙ্কটাতে আসা যাক। এই অঙ্কটা একটু বড় হবে এবং সেটা করবার জন্য কয়েকটা ফর্মুলা জানতে হবে, সেটা আমি একটুখানি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, করবার জন্য আমাদের এই 4টে ফর্মুলা মনে রাখতে হবে। যেমন ফার্স্ট ফর্মুলা হচ্ছে কস এ কস বি, আর সাইনে সাইন বি যদি থাকে, এই ফর্মুলা ছাড়া এই অঙ্ক 11 দাগের অঙ্কটা কখনোই সম্ভব না। এই 4টে ফর্মুলা তোমাকে জানতেই হবে। যদি এরকম থাকে তাহলে লিখতে পারি, দেখো কস অফ এ মাইনাস বি লিখতে পারি, কস অফ এ মাইনাস বি। এই কস অফ এ মাইনাস বি মানে কস এ কস বি আর সাইনে সাইন বি, আর মাঝখানে থাকবে প্লাস, মাঝখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে। ঠিক আছে, 2 cos স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে cos 2a + 1, আর cos a + cos b যদি থাকে তাহলে 2 ইন্টু cos a + b/2 ইন্টু cos a - b/2, আর যদি উল্টোটা হয় 2 cos a cos b তাহলে হবে cos a + b আর হচ্ছে মাঝখানে প্লাস রেখে cos a - b। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? এই 4টে ফর্মুলা বেসিক ফর্মুলা, এই 4টে ফর্মুলার খুব ইউজ হবে, যেগুলো আমরা গুণিতক কোণের জায়গাতে বা আমরা যখন যৌগিক কোণ করব তখন আমরা এই ফর্মুলাগুলো খুব মানে এগুলোর ইউজ করব। তো এখানে এই অঙ্কটা এই 4টে ফর্মুলা ছাড়া নামবে না। তো এই 4টে ফর্মুলা মনে রাখো, 4টে ফর্মুলা খুব কাজে লাগবে, এই 4টে ফর্মুলাকে দিয়ে অঙ্ক হবে,
পরে যখন তোমরা এই টাইপের অঙ্ক করবে সব জেনে যাবে, সব বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো এই 4টে ফর্মুলা তোমার লাগবেই এই অঙ্কটা করবার জন্য। 12 দাগের অঙ্কটা দেখো, এক্স কস থিটা, ওয়াই কস ফাই আর হচ্ছে তোমার জেড কস সাই, এটা ইকুয়াল টু 0 দেওয়া আছে। এক্স সাইন থিটা, ওয়াই সাইন ফাই, জেড সাইন ফাই ইকুয়াল টু 0 দেওয়া আছে। এক্স সেক থিটা, ওয়াই সেক ফাই, জেড সেক সাই এটা ইকুয়াল টু 0 দেওয়া আছে। হলে দেখাতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার এটা ইকুয়াল টু হবে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই অঙ্কটা করতে হবে। এই অঙ্কটা করবার জন্য তোমার এই 4টে ফর্মুলা খুব কাজে লাগবে। আমি লিখে রেখেছি বোর্ডের মধ্যে, দেখো এক্ষুনি খুব কাজে লাগবে। তো আমি ফার্স্টে একটা কাজ করছি, আমি এই 1 নাম্বার সমীকরণটাকে একটুখানি সলিউশন করে নিচ্ছি। আমি এই সমীকরণটাকে আমি এরকমভাবে তো লিখতে পারি যে ফার্স্ট যে সমীকরণটা দেওয়া আছে এটাকে তুমি এরকম লিখতে পারি যে এক্স কস থিটা প্লাস হচ্ছে তোমার কি ওয়াই কস ফাই প্লাস হচ্ছে জেড কস সাই আছে, ওটাকে ওপাশে নিয়ে চলে গেলাম, তাহলে হয়ে যাবে মাইনাস জেড কস সাই হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? সেমভাবে এই ইকুয়েশনটাকেও এই সাইন সাই এর পার্টটাকেও পাশে নিয়ে চলে যাও, তাহলে এটা হয়ে যাবে। দেখো এটা আমি ধরে নিলাম হচ্ছে 1 নাম্বার সমীকরণ, আর এটার ক্ষেত্রেও দেখো কি হবে, এক্স সাইন থিটা, ওয়াই সাইন ফাই আর জেড সাইন সাইটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে এক্স সাইন থিটা প্লাস হচ্ছে ওয়াই সাইন ফাই ইকুয়াল টু মাইনাস দিয়ে জেড সাইন সাই। তো এইটা হয়ে গেল আমাদের 2 নাম্বার সমীকরণ। এবার আমি একটা কাজ করছি, 1 নাম্বার সমীকরণের স্কোয়ার করে তার সাথে যদি 2 নাম্বার সমীকরণের স্কোয়ার করে যোগ করি, মানে 1 নাম্বার সমীকরণ যেটা ছিল অর্থাৎ এই যে সমীকরণটা এটার স্কোয়ার করব, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণের স্কোয়ার করব, করে তাদের দুজনকে অ্যাড করব, মানে প্লাস করব। যদি করি তাহলে কি হবে দেখো, আমি কেন করছি কি জন্য করছি সব বুঝতে পারবে, অঙ্কটা এগোলে বুঝতে পারবে। যদি আমি এটাকে বর্গ করি, এই গোটা সমীকরণটাকে যদি বর্গ করি তাহলে এটা a প্লাস বি তার হোল স্কোয়ার হিসাবে ইউজ হবে। এই যে টার্মটা আছে এক্স কস থিটা প্লাস ওয়াই কস ফাই, এটা a প্লাস বির হোল স্কোয়ার হিসাবে ব্যবহার হবে। তার মানে এটা হবে a স্কোয়ার বলতে এটা হবে এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা হলো a স্কোয়ার প্লাস 2ab, a বলতে হচ্ছে এক্স কস থিটা আর b বলতে হচ্ছে ওয়াই কস ফাই। ঠিক আছে, ওয়াই কস ফাই 2ab হলো, তারপরে হবে হচ্ছে প্লাস হচ্ছে বি স্কোয়ার হবে, মানে ওয়াই স্কোয়ার কস স্কোয়ার ফাই আছে নাকি, ওয়াই স্কোয়ার কস স্কোয়ার ফাই। ঠিক আছে, তারপরে এই 1 এর সাথে অ্যাড করছি এই পাঁচটার হোল স্কোয়ার করেও এটাকে অ্যাড করছি। দেখো 1 এর স্কোয়ার করবো প্লাস দিয়ে 2 এর স্কোয়ার করবো, 2 বলতে এটা 2 নম্বর, তার স্কোয়ার করে এটার সাথে অ্যাড করে দেবো। তাহলে এটা যদি স্কোয়ার করি তাহলে এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হলো এ স্কোয়ার প্লাস 2ab, 2a বলতে হচ্ছে এক্স সাইন থিটা আর b বলতে হচ্ছে ওয়াই সাইন ফাই, এটা হলো 2ab হলো প্লাস বি স্কোয়ার হবে, প্লাস বি স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? তাহলে কি হয়ে গেল বুঝতে পারলে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেমভাবে এটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হয়ে গেল বি স্কোয়ার। এবার ইকুয়াল টু দিয়ে দেখো, ইকুয়াল টু দিয়ে ডান হাতের এই নাম্বারটা স্কোয়ার প্লাস এই নাম্বারটা স্কোয়ার করে অ্যাড হবে। তো দেখো ফার্স্টে যেটা জেড কস সাই আছে, তো এটার স্কোয়ার করলে এটা হয়ে যাবে মাইনাস জেডের যখন স্কোয়ার করবে এটা হয়ে যাবে জেড স্কোয়ার, আর কস সাইটা হয়ে যাবে কস স্কোয়ার সাই। ঠিক আছে, প্লাস দিয়ে এখানে কি হয়ে যাবে দেখো, মাইনাস জেডের যখন স্কোয়ার করবো এটা হয়ে যাবে জেড স্কোয়ার, আর সাইন সাই এর যদি স্কোয়ার করি এটা হয়ে যাবে হচ্ছে সাইন স্কোয়ার সাই। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? এবার আমি 2-3টে স্টেপ জাম্প করবো, নাহলে অঙ্কটা বহুত বড় হবে। ঠিক আছে, দেখো আমি এখানে কি করতে পারি, আমি একটা স্টেপ জাম্প করছি এখানে, দেখো ভালো করে বুঝবে এই জায়গাটা, খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে, নাহলে বুঝতে পারবে না। এখানে রয়েছে এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা আর এখানে রয়েছে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো এই টার্মটা আর এই টার্মটার মধ্যে থেকে কমন কি যাচ্ছে, দেখো এর মধ্যে এক্স স্কোয়ার আছে, এর মধ্যে এক্স স্কোয়ার আছে, তো দুটো টার্মের মধ্যে থেকে এক্স স্কোয়ার কমন যায়। যখনই এক্স স্কোয়ার কমন যাবে ব্র্যাকেটের ভেতর যেটা থাকবে সেটা হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তো যেটার ভ্যালু হয় 1, তার মানে এক্স স্কোয়ারের সাথে কত গুণ থাকছে, 1 গুণে থাকছে। দেখো ভালো করে বুঝে নাও, এইটার আর এইটার মধ্যে থেকে এক্স স্কোয়ার কমন নিলেই তুমি বুঝতে পারবে ব্র্যাকেটের ভেতর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা থাকছে, যার ভ্যালু 1 হয়, 1-এর সাথে এক্স স্কোয়ার গুণ হবে, মানে অ্যান্সার কত আসবে, এক্স স্কোয়ার আসবে। তাহলে এই টার্মটা আর এই টার্মটার মধ্যে থেকে আমি এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার কমন নিয়ে নিলাম, আর ব্র্যাকেটের ভেতর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা থাকলো, যার ভ্যালু হচ্ছে 1, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1 হলো। ঠিক একই রকমভাবে দেখো এখানটাতে রয়েছে তোমার ওয়াই স্কোয়ার কস স্কোয়ার ফাই, এখানটাতে রয়েছে ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার ফাই।
তো এই টার্মটার মধ্যে থেকে ওয়াই স্কোয়ারকে কমন নিয়ে নিলাম। তো ওয়াই স্কোয়ারকে যখনই আমি কমন নেব ব্র্যাকেটের ভেতর কি থাকবে, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই। তো এটার ভ্যালু 1, তাই জন্য ইন্টু দিয়ে এটার ভ্যালু 1 লিখে দিলাম, একবার আমি করে দিলাম। একই রকমভাবে দেখো এখানে রয়েছে 2xy, এখানেও দেখো রয়েছে 2xy, তাহলে আমি ফের কমন নিতে পারি কত, 2xy কমন নিতে পারি। তো 2xy যদি কমন নিই তো ব্র্যাকেটের ভেতর কি থাকবে, কস থিটা কস ফাই। তো ব্র্যাকেটের ভেতর লিখলাম কস থিটা কস ফাই, ঠিক আছে, প্লাস দিয়ে কি থাকবে, প্লাস দিয়ে থাকবে হচ্ছে দেখো সাইন থিটা সাইন ফাই থাকবে। 2xy কমন হয়ে বাইরে চলে গেছে, তাহলে পরে থাকছে সাইন থিটা সাইন ফাই। তাহলে ব্র্যাকেটের ভেতর আমি রাখলাম সাইন থিটা সাইন ফাই। আশা করি বুঝতে পেরেছো কথাটা। ইকুয়াল টু দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ব্র্যাকেটটা ক্লোজ করে ইকুয়াল টু দিলাম। দিয়ে এবার দেখো এই যে টার্মটা রয়েছে এটার মধ্যে থেকে কমন কি যাচ্ছে, এর মধ্যেও জেড স্কোয়ার আছে, এর মধ্যেও জেড স্কোয়ার আছে। তো জেড স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি। তো জেড স্কোয়ার যদি কমন চলে যায় তাহলে ব্র্যাকেটের ভেতর থাকে কস স্কোয়ার সাই প্লাস দিয়ে সাইন স্কোয়ার সাই। তো কস স্কোয়ার সাই আর সাইন স্কোয়ার সাই এর যোগফল কত হয়, 1 হয়। তো জেড স্কোয়ারের সাথে তার মানে কত গুণে আছে, অ্যাকচুয়ালি 1 গুণে আছে। তো জেড স্কোয়ারের সাথে 1 গুণে থাকা মানে জেড স্কোয়ারই আছে, আলাদা কিছু না। তো দেখো এটা হচ্ছে কস এ কস বি প্লাস দিয়ে সাইন এ সাইন বি, এই ফার্স্ট ফর্মুলা ইউজ হলো প্রথমবার। দেখো কস এ কস বি প্লাস দিয়ে সাইন এ সাইন বি কী হবে, কস এ মাইনাস বির ফর্মুলা। তো এখানে ইউজ হবে কস থিটা মাইনাস ফাই এর ফর্মুলা। তার মানে এটা যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস হয়ে যাবে ওয়াই স্কোয়ার, আর এটা হয়ে যাবে হচ্ছে প্লাস 2xy, আর এখানে হয়ে যাবে কত, এখানে হয়ে যাবে হচ্ছে তোমার এই যে এই ভ্যালুটা কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি, এ বলতে এখানে থিটা আর মাইনাস বি বলতে এখানে কস ফাই। এটা ইকুয়াল টু এখানে হয়ে যাবে জেড স্কোয়ার, একের গুণ হয়ে জেড স্কোয়ার হয়ে যাবে। তো এবার এইখানটাতে যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার রয়েছে। তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, জেড স্কোয়ারটাকে পাশে টেনে নিলেই এই টার্মটার মতন চলে আসবে দেখতে। তাহলে আমরা এখানে একটা কাজ করছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর প্লাস জেড স্কোয়ারটাকে পাশে টেনে নিলাম, তাহলে হয়ে গেল মাইনাস জেড স্কোয়ার, এটা ইকুয়াল টু হবে ওটা ওপাশে চলে যাবে, হয়ে যাবে মাইনাস 2xy ইন্টু কস থিটা মাইনাস হচ্ছে কত ফাই, থিটা মাইনাস হচ্ছে ফাই, এটা হয়ে গেল ভ্যালু। তো এই যে জিনিসটা দাঁড়ালো এইটা হচ্ছে সমীকরণ নাম্বার, আমি ধরে নিই 4 ধরছি, 4 নাম্বার ধরছি, আর এটাকে 1 ধরেছি, এটাকে 2 ধরেছি, আর একটা সমীকরণ নাম্বার এইটাকে আমি ভাঙবো বলে এটাকে আমি 3 লিখবো, ঠিক আছে, এটাকে আমি 4 আপাতত ধরে রাখছি, ঠিক আছে। তো চলো এবার এই সমীকরণটাকে সমাধান করবার চেষ্টা করি। তো দেখো এই সমীকরণটাকে যদি আমি একটু সমাধান করি, এইটাকে যদি একটু সমাধান করি এই সাইডে, তাহলে কত হবে দেখো, এটাকে যদি সমাধান করি লাস্টের যে সমীকরণটা, এই যে সমীকরণটা, এটাকে যদি সমাধান করি তাহলে এখানে এক্স সেক থিটা প্লাস এক্স ওয়াই সেক ফাই আছে প্লাস জেড সেক সাইটাকেও পাশে নিয়ে চলে যাবো, তাহলে কি হবে দেখো ভালো করে বোঝো। এটা হবে এক্স সেক থিটা আছে, তো এক্স সেক থিটা লিখলাম, তারপরে প্লাস দিয়ে ওয়াই সেক ফাই আছে, তাহলে এখানে ওয়াই সেক ফাই আমি লিখলাম, জেড সেক সাইটাকেও পাশে নিয়ে গেলাম, হয়ে যাবে হচ্ছে মাইনাস জেড সেক সাই, মাইনাস জেড সেক সাই, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো এটা হয়ে গেছে সমীকরণ নাম্বার 3, এটা হলো সমীকরণ নাম্বার 3, আর এটাকে আমি 4 লিখে রেখেছি, ঠিক আছে, খুব কাজে লাগবে এইগুলো। দেখো বোর্ডের মধ্যে আমার জায়গা নেই, ঠিক আছে, আমাকে মুছতেই হবে কারণ এটা অনেক বড় অঙ্ক, আমি তোমাকে আগেই বলেছি। তো দেখো আমি কি করব, আমি তার আগে বলে রাখি এখানে যেটা সমীকরণ নাম্বার 3 আছে আর এখানে যেটা সমীকরণ নাম্বার 1 আছে, এই দুটো সমীকরণকে আমি গুণ করব, এটার সাথে এটাকে গুণ করব, এটার সাথে এটাকে গুণ করব, করে লাভটা কী হবে আমাদের, এই কস ফাই আর সেক সাইগুলো কেটে কেটে 1 হয়ে যাবে। তোমরা এই জিনিসটা একটু দেখিয়ে দিই তোমাকে, এখানে ধরো কস থিটা কোথাও রয়েছে আর তার সাথে কোথাও সেক থিটা গুণে রয়েছে, তাহলে তার যে ভ্যালুটা 1 হয় সেটা নিশ্চয়ই তোমরা জানো, কারণ সেক থিটাটাকে আমি 1/cos থিটাতে ভাঙতে পারি, তাহলে নিচের কস থিটার এই কস থিটা কেটে গিয়ে অ্যান্সার 1 আসে, সেটা তোমরা জানো, ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে। তো সেই জন্য কস থিটা সেক থিটা গুণে থাকলে 1 অ্যান্সার হবে, সেই জন্য আমি বলে রাখলাম, অথবা কস ফাই সেক ফাই গুণ হলে 1 অ্যান্সার আসবে, কস সাই সেক সাই অ্যান্সার হলে 1 অ্যান্সার আসবে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার একটুখানি কি করব, 1 নাম্বার সমীকরণের সাথে 3 নাম্বার সমীকরণটাকে গুণ করব, গুণ করলে কি হবে দেখো ভালো করে বোঝো। দেখো এক্স কস থিটার সাথে এক্স সেক থিটার গুণ হলে কি হবে দেখো ভালো করে বোঝো। তো দেখো এই যে 4 নাম্বার সমীকরণটা, এটা আমি এইখানে লিখে রেখেছি, 4 নাম্বার সমীকরণটা আমি সাইডে লিখে রেখেছি, দেখো কীভাবে সলিউশনটা হবে ভালো করে বোঝো। আমি এই নিচের যে সমীকরণটা রয়েছে না, এই 4 নাম্বারটা এটাকে মুছে দিলাম, আমার জায়গা লাগবে কাজে, ঠিক আছে। দেখো আমি কি করব বললাম, আমি বললাম যে আমি 1 নাম্বার সমীকরণের সাথে আমি 3 নাম্বার সমীকরণকে গুণ করব, এই যে 1 নাম্বার সমীকরণটা রয়েছে এর সাথে 3 নাম্বার সমীকরণটাকে গুণ করব, গুণ করলে কি হবে বোঝো, ভালো করে শুনবে ঠান্ডা মাথায়। দেখো এখানে রয়েছে এক্স কস থিটা, এই এক্স কস থিটাটা একবার এক্স সেক থিটার সাথে গুণ হবে, এক্স কস থিটাটা একবার এটার সাথে গুণ হবে। তো কস থিটা আর এই সেক থিটার মধ্যে যখন গুণ হবে, এটাও থিটা আছে এটাও থিটা আছে, তো আমি এইমাত্র দেখালাম কস থিটা সেক থিটা গুণ হলে 1 হয়ে যায়,
তাহলে এক্স আর এক্স মানে এক্স স্কোয়ার পড়ে থাকবে, অ্যাকচুয়ালি পড়ে থাকবে এটা দুটোকে গুণ করার পর সেটা হচ্ছে এক্স স্কোয়ার। একই রকমভাবে এক্স কস থিটার সাথে যখন এটার গুণ হবে তখন এটা হয়ে যাবে এক্সের সাথে ওয়াইয়ের গুণ হয়ে গেল এক্স ওয়াই, আর কস থিটার সাথে সেক ফাই এর গুণ হয়ে এটা হয়ে যাবে কস থিটা সেক ফাই। বুঝতে পারলে কথাটা কি বললাম এতটা? সেকেন্ড কথা বোঝো, ওয়াই কস ফাই আছে, ওয়াই কস ফাই যখন এটার সাথে গুণ হবে ওয়াই আর এক্স মিলে হয়ে যাবে প্রথম কথা এখানে এক্স ওয়াই হয়ে যাবে। সেকেন্ড কথা সেক থিটা আর কস ফাই, এখানে লিখবো হচ্ছে সেক থিটা আর হচ্ছে থাকবে হচ্ছে কস ফাই থাকবে। বুঝতে পারলে কিনা দেখো, এই যে ওয়াই কস ফাইতে আমি ফার্স্টেরটাকে গুণ করছি, তো কত হচ্ছে আমার এক্স, এই এখানে রয়েছে ওয়াই আর এখানে রয়েছে এক্স মিলে হয়ে গেল হচ্ছে এক্স ওয়াই, কস ফাই আছে আর হচ্ছে তোমার কি আছে এখানে সেক থিটা আছে, তাহলে সেক থিটা কস ফাই হলো। এতটা অবধি ক্লিয়ার হলো আমার কাছে। এবার দেখো ভালো করে শোনো, ওয়াই কস ফাই দিয়ে আমি পরেরটার সাথে গুণ করব, তার মানে ওয়াই আর ওয়াই গুণ হয়ে এখানে হয়ে যাবে হচ্ছে প্রথম কথা ওয়াই স্কোয়ার, কস ফাই আর সেক ফাই এটারও টার্ম ফাই আছে এটারও টার্ম ফাই আছে, তাহলে কস ফাই আর সেক ফাই গুণ হয়ে একইভাবে এক হয়ে যাবে, তাহলে এখানে ওয়াই স্কোয়ারই থাকবে। কি বললাম বুঝতে পারলে তো? যেমন কস থিটা সেক থিটা এরও থিটা আছে দুটোকে গুণ করে যেমন এক লেখা যায়, সেরকম কস ফাই আর সেক ফাই গুণ হলে এক হবে, কস সাই আর সেক সাই গুণ হলেও কিন্তু এক হবে। একই রকমভাবে দেখো মাইনাস জেড আছে আর এখানে মাইনাস জেড আছে, তো প্রথম কথা এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে এটা প্লাস হয়ে গেল, জেড আর জেড গুণ হয়ে এখানে জেড স্কোয়ার হয়ে গেল, আরে ভাই এটা কস সাই আছে আর এটা সেক সাই আছে গুণ হয়ে এক হয়ে যাবে, তাহলে জেড স্কোয়ার ইন্টু এক মানে জেড স্কোয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে। তো দেখো এই যে টার্মটা রয়েছে এখান থেকে আমি কমন কি নিতে পারি, এক্স ওয়াই কমন নিতে পারি, আর এই সেক সাইটাকে আমি ভেঙে দেবো কস ফাইতে, আর এখানে যেটা কস ফাই আছে সেটা থাকবে সেক থিটাটাকে ভেঙে দেবো। দেখো এটাকে কীভাবে সলিউশন হবে, দেখো আমাদেরকে যেরকম এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ছিল, এখানেও সেম টার্ম বানাবো। এখানে এক্স স্কোয়ার রয়েছে প্লাস দি ওয়াই স্কোয়ার রয়েছে, জেড স্কোয়ারটাকে এবার টেনে নিচ্ছি, তাহলে এখানে কি হচ্ছে দেখো এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে, আগে লিখি এক্স স্কোয়ার প্লাস দিয়ে ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ারটাকে এবার টেনে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস জেড স্কোয়ার, আর এই গোটা টার্মটাকে ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে ইকুয়াল টুর ওপাশে যদি নিয়ে যাই তাহলে দেখো এখান থেকে কি হবে, যেহেতু এটার আগে প্লাস আছে এটার আগে প্লাস আছে ওপাশে গেলে দুটোই মাইনাস হয়ে যাবে, তো আমি মাইনাস কমন নিয়ে নিচ্ছি একবারে, মাইনাস যদি কমন নিয়ে নিই আর এক্স ওয়াই যদি ব্র্যাকেটের মধ্যে রেখে দিই তাহলে দেখো কি হচ্ছে, তো এটা কস থিটা আর সেক ফাই ছিল, তো এটাকে আমি লিখব কস থিটা আর এই যে সেক ফাইটা রয়েছে সেটাকে লিখব ইনটু দিয়ে 1/cos ফাই, এরকম লিখব 1/cos ফাই আকারে লিখব। তারপরে দেখো এটাও তো পাশে গেছে সেই কারণের জন্য মাইনাস হতো, তো মাইনাস এক্স ওয়াই হতো, তো মাইনাস এক্স ওয়াইটা কমন নিয়ে নিয়েছি, সেক থিটাটাকে সেমভাবে ভেঙে লিখব, মানে লিখব এটাকে 1/cos থিটা ইন্টু কস ফাইটা যেরকম আছে কস ফাইটাকে সেরকম কস ফাই লিখব, ব্র্যাকেট ক্লোজ। এতটা অবধি বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো এটাকে যদি লসাগু করে দিই নিচটাতে তাহলে কি হবে দেখো, তাহলে এটা হবে এটা যেরকম আছে সেরকম ঠিকই আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা যেরকম আছে ভালোই আছে, মাইনাস এক্স ওয়াই যেরকম আছে ভালোই আছে। এবার এটাকে যদি লসাগু করি এর কস ফাই আর কস থিটা নিচে আছে, তাহলে লসাগু হবে কস থিটা কস ফাই, তো লসাগু করার পর যেটা পড়ে থাকছে দেখো কস ফাইকে কস ফাই দিয়ে ভাগ করলাম, পড়ে থাকলো কস থিটা, সেই কস থিটাকে এই কস থিটা দিয়ে গুণ করলাম, ওপরে হয়ে গেল কস স্কোয়ার থিটা, প্লাস দিয়ে কস থিটা আছে কস থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলাম, পড়ে থাকলো কস ফাইকে ওপরের কস ফাই দিয়ে গুণ করলাম, এখানে হয়ে গেল কস স্কোয়ার ফাই। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? এতটা অবধি ঠিকঠাক আছে বলো? এতটা অবধি ক্লিয়ার সবার কাছে? এবার দেখো এইখানে থাকা কস থিটা কস ফাইটাকে এই গোটা টার্মটার সাথে গুণ করে দিচ্ছি, মানে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এই গোটা টার্মটার সাথে গুণ হয়ে যাবে এই টার্মটা, অর্থাৎ এটা হয়ে যাবে কস থিটা কস ফাই, এটা হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? এখানে কত থাকবে ইকুয়াল টুর পরে মাইনাস এক্স ওয়াই ইন্টু এই গোটা টার্মটা, মাইনাস এক্স ওয়াই ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার ফাই, এই টার্মটা থাকবে। আশা করি বুঝতে পেরেছো, কস স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই থাকবে। এবার আমি এটাকে ফের ফর্মুলায় ফেলবো, ফের ফর্মুলায় ফেলবার জন্য আমি একটা কাজ করছি, এই যে টার্মটা রয়েছে এর সাথে একটা 2 গুণ করছি, আর এই যে টার্মটা রয়েছে
এটার সাথে একটা এইটার সাথে একটা 2 গুণ হবে মানে এটা 2 cos স্কয়ার থিটা হয়ে যাবে, এর সাথে একটা 2 গুণ হবে মানে এটা 2 cos স্কয়ার ফাই হয়ে যাবে। উভয় দিকে 2 দিয়ে গুণ করছি, এটার সাথে একটা 2 গুণ করছি, এটার সাথে একটা 2 গুণ করছি। এটা কঠিন অঙ্ক, বড় অঙ্ক, আমি আগেই বলেছি, ঠিক আছে। এর সাথে যখন 2 গুণ করব, দেখো এটা একটা ফর্মুলায় পড়ে যাবে 2 cos a cos b ফর্মুলা, এই যে 2 cos a cos b ফর্মুলা, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এই ফর্মুলাতে এটা ভেঙে যাবে। তাহলে এটা হয়ে যাবে, তখন এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর এটা 2 cos a cos b, এই যে 2 cos a cos b ফর্মুলা, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটাতে ভেঙে যাবে, মানে এটা হয়ে যাবে cos থিটা প্লাস ফাই, তারপরে প্লাস দিয়ে cos a মাইনাস b, cos থিটা মাইনাস হয়ে যাবে হচ্ছে ফাই, ঠিক আছে। এটা হয়ে গেল, কি বললাম বুঝতে পারলে। ইকুয়াল টু দিয়ে এটা হবে যেটা দেখো মাইনাস এক্স ওয়াই যেরকম আছে মাইনাস এক্স ওয়াই থাকলো, মাইনাস এক্স ওয়াই থাকলো, থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 cos স্কয়ার থিটার ফর্মুলা শিখেছি আমরা, 2 cos স্কয়ার এর যে ফর্মুলা সেটা হচ্ছে cos 2a প্লাস 1, তো ঠিক একই রকমভাবে এটাও ভেঙে যাবে, এটাকেও ভেঙে দাও, এটাকে ভেঙে দিলে এখানে কত লিখবো, এখানে লিখবো হচ্ছে যেটা cos 2a আছে এটা হয়ে যাবে cos 2 থিটা, এটা হয়ে যাবে cos 2 থিটা প্লাস হয়ে যাবে কত 1, এটাকে ভাঙলে সেম জিনিস হবে, প্লাস দিয়ে cos 2 ফাই, cos 2 ফাই, ঠিক আছে, প্লাস হচ্ছে 1, এবার ভেঙে গেল দুটো জিনিস। তো দেখো এবার এটাতে ভাঙার পরে এখানে যেটা cos থিটা মাইনাস ফাই আছে না, cos থিটা মাইনাস ফাই, আচ্ছা এখানটাতে দেখো এতটা অবধি ঠিকঠাক আছে। এবার কি করি, এখানে দেখো এটা হচ্ছে তোমার 1 আর 1 যোগ করলে 2 হবে, 2 এর সাথেই এক্স ওয়াই গুণ হবে মানে মাইনাস 2 এক্স ওয়াই হয়ে যাবে, বুঝতে পেরেছো কি বললাম। আর যখন এই cos থিটা প্লাস cos 2 থিটা প্লাস cos ফাই এর সাথে যখন এক্স ওয়াই গুণ হবে তখন কি হবে সেটা আমি ভালো করে বুঝবো। তো এতটা অবধি সবার কাছে আশা করি ক্লিয়ার রয়েছে। তো এবার আমি ওপরের পার্টটা মুছছি, আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা আমাদেরকে মনে রাখতে হবে, যে এই জিনিসটা প্রমাণ করতে দিয়েছে, আমি প্রমাণটা সাইডে দরকার লিখে নিচ্ছি। এটা হচ্ছে কী দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে জেড স্কোয়ার, তো তার হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এই টার্গেটটাকে রেখে প্রমাণ করবে সবসময়। দেখো দেখো আমি এবার কি করছি, আমি উপরের টার্মটাকে মুছে দিচ্ছি, দিলাম। তো এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটার সাথে থার্ড ব্র্যাকেটের মধ্যে কি গুণে আছে, এটার সাথে গুণে আছে cos থিটা প্লাস ফাই প্লাস cos থিটা মাইনাস ফাই, cos অফ থিটা প্লাস ফাই প্লাস দিয়ে cos অফ থিটা মাইনাস ফাই, এটা গুণে আছে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে, এটা গুণে আছে। এবার মাইনাস দিয়ে মাইনাস এক্স ওয়াই যেরকম আছে থাক, ইকুয়াল টুর পরে মাইনাস এক্স ওয়াই যেরকম আছে থাক, ঠিক আছে। এখানে দেখো 1 আর 1 যুক্ত হয়ে 2 হয়ে যাবে, তাহলে ব্র্যাকেটের ভেতর হয়ে গেল 2, প্লাস দিয়ে এখানে রয়েছে cos 2 থিটা প্লাস cos 2 ফাই, তো cos 2 থিটা প্লাস cos 2 ফাই এর ফের ফর্মুলা পড়বে, এই যে দেখো এখানে একটা ফর্মুলা লেখা আছে cos a প্লাস cos b এর ফর্মুলা, সেই ফর্মুলা ইউজ হবে, মানে 2 cos a প্লাস b বাই 2 হবে, মানে 2 cos a প্লাস b, a বলতে এখানে 2 থিটা প্লাস 2 ফাই, তাহলে 2 থিটা প্লাস 2 ফাই বাই হয়ে যাবে 2, এটা হলো2 cos a প্লাস b হলো, এই যে দেখো 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 এই যে cos a প্লাস হচ্ছে cos b, এই যে cos a প্লাস হচ্ছে cos b, তার ফর্মুলা কি 2 cos a প্লাস b বাই 2, তাহলে তাই লিখলাম 2 cos a প্লাস b, a বলতে 2 থিটা 2 ফাই, 2 থিটা প্লাস 2 ফাই বাই 2 cos a প্লাস b বাই 2 হলো, তার সাথে কি হবে cos a মাইনাস b, a বলতে হচ্ছে 2 থিটা মাইনাস 2 ফাই, তাহলে 2 থিটা মাইনাস 2 ফাই বাই দিয়ে 2, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছো। তো যাই হোক এবার এটা দেখো কী করে সলিউশন হবে, এটা সলিউশন কী করে হবে দেখো, এটা দিয়ে এটা যেরকম আছে লিখি, তো এটা যেরকম আছে সেটা লিখছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে জেড স্কোয়ার, এটা ব্র্যাকেটের মধ্যে থাকলো, এটা যেরকম আছে cos থিটা প্লাস হচ্ছে ফাই, cos অফ থিটা প্লাস ফাই প্লাস দিয়ে cos অফ থিটা মাইনাস ফাই এরকম লিখলাম। তো এটাকে ইকুয়াল টু দিয়ে মাইনাস এক্স ওয়াইয়ের সাথে 2 এর গুণ করব, তো এটা হয়ে যাবে হচ্ছে 2xy মাইনাস 2xy হয়ে যাবে, মাইনাস 2xy হয়ে যাবে। তো মাইনাস এক্স ওয়াইয়ের সাথে এটাকে গুণ করব 2 এর সাথে, তাহলে এটা হয়ে যাবে দেখো মাইনাস আছে যেহেতু এটা প্লাস আছে, তাহলে এটা প্লাসে মাইনাসে সবার আগে এখানে মাইনাস হবে 2xy। এবার দেখো এবার এই জায়গাটা ভালো করে বোঝো, দিবা ওপর থেকে একটা কাজ করো, এই ওপর থেকে যদি 2টা কমন নিয়ে নিই তাহলে ওপরের 2 আর নিচের 2 কেটে যাবে, দেখো ও এর মধ্যে 2 আছে এর মধ্যে 2 আছে, 2টাকে যদি কমন নিয়ে নিই তাহলে 2 আর নিচের 2 কেটে যাবে, তার মানে শুধুমাত্র থিটা প্লাস ফাই থাকবে, তার মানে এখানে থাকবে যেটা সেটা হচ্ছে cos থিটা প্লাস ফাই থাকবে, আর তার সাথে কি গুণে থাকবে
ওপর থেকে এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, দুইটাকে যদি কমন নিয়ে নিই তাহলে নিচের 2 ওপরের দিক কেটে যাবে। তার মানে এখানে যেটা থাকবে cos অফ থিটা মাইনাস ফাই থাকবে। আশা করি এতটা অবধি ক্লিয়ার আছে তোমাদের কাছে, আশা করি এতটা অবধি তোমাদের কাছে ক্লিয়ার আছে, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস ভালো করে বোঝো, এই যে 2xy আর তার সাথে এই যে cos থিটা মাইনাস ফাই, 2xy আর তার সাথে cos থিটা মাইনাস ফাই, এটার ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আর যেহেতু এটার আগে নেগেটিভ আছে, নেগেটিভটাকে আমি পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এটা গোটা টার্মটার আগে নেগেটিভ চলে আসবে। তার মানে দেখো এটাকে সলিউশন করে কী হবে, দেখো -2xy যেরকম আছে -2xy থাকলো, এইখানটাতে একটা মাইনাস আছে, তো মাইনাসটা আপাতত রাখলাম। দেখো এই জায়গাটা বোঝো ভালো করে, ঠান্ডা মাথায় এই জায়গাটা বোঝো, খুব সুন্দরভাবে বুঝতে হবে কিন্তু এই অঙ্কটা বড় আছে, কঠিন আছে, আমি অনেকবার বলেছি। এই যে 2xy যে টার্মটা রয়েছে, 2xy আর এখানে রয়েছে cos থিটা প্লাস থিটা মাইনাস ফাই, এই যে টার্মটা 2xy আর তার সাথে হচ্ছে cos থিটা মাইনাস ফাই, 2xy তার সাথে cos থিটা মাইনাস ফাই, এই টার্মটার ভ্যালু হচ্ছে এই টার্মটার সাথে এই মাইনাসটাকে আমাকে এপাশে পাঠাতে হবে, কারণ আমরা কেবলমাত্র 2xy আর cos থিটা মাইনাস ফাই এর ভ্যালুটা চাইছি, তাহলে মাইনাসটাকে এপাশে পাঠাতে হবে। তার মানে মাইনাস অফ এই টার্মটা বসবে, মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা বসবে, মাইনাস অফ এই গোটা টার্মটা বসবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বসবে। আশা করি তোমাদের মাথায় ঢুকেছে একটু হলেও। আর তার সাথে কি থাকবে, এই যে cos থিটা প্লাস ফাই যেরকম গুণে আছে সেটা গুণে থাকবে, তো আমি এখানে নিচে রাখছি cos থিটা প্লাস হচ্ছে ফাই। বুঝতে পারলে কি টার্মটা? আশা করি বুঝতে পারলে। দেখো এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, কিন্তু খুব টাফ জায়গায় এই জায়গাগুলো। এই যে 2xy আছে আর cos থিটা মাইনাস ফাই আছে, এই যে 2xy আছে আর cos থিটা মাইনাস ফাই আছে, এই টার্মটার ভ্যালু হচ্ছে এইটা। কিন্তু আমাকে যদি শুধু 2xy আর cos থিটা মাইনাস ফাই বার করতে বলে, তাহলে এই মাইনাসটাকে ওপাশে পাঠিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে, মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা এইটার জায়গাতে একবারে বসলো, আর বাকি থেকে গেছিল cos থিটা প্লাস ফাই, তো cos থিটা প্লাস ফাই ডাইরেক্ট লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এটাকে সলিউশন কি করে করব, এই গোটা টার্মটার সাথে একবার এটার গুণ করে দিচ্ছি, আর এই গোটা টার্মটার সাথে একবার এটার গুণ করে দিচ্ছি। তো এটা সলিউশন কীভাবে হবে দেখো, এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এই গোটা টার্মটার সাথে এইটার গুণ, অর্থাৎ cos অফ থিটা প্লাস ফাই এর গুণ, থিটা প্লাস ফাই এর গুণ, তারপরে এই গোটা টার্মটার সাথে এটার গুণ হবে, মানে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটার সাথে এইটা গুণ হবে cos অফ থিটা মাইনাস ফাই এর গুণ হবে, না থিটা মাইনাস ফাই এর গুণ হবে, ঠিক আছে। ইকুয়াল টুর ওপারে যেরকম -2xy আছে ওটা থাকবে। এই জায়গাটা বোঝো, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, তাহলে দুটো মাইনাস মিলে এখানে প্লাস হবে। তো এই টার্মটাকে যখন এই পাশে টানবো তো এটা মাইনাস হয়ে যাবে, তো এটাকে যখন এই পাশে টানবো এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হওয়ার পরে এই বাকি টার্মটা যেরকম আছে সেরকম লিখবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এর সাথে থাকবে হচ্ছে cos অফ থিটা প্লাস ফাই থাকবে। আমার দারুণ লাগে এরকম অঙ্ক করতে। দেখো এখানে দুটো মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইন্টু হচ্ছে cos অফ থিটা প্লাস ফাই, যেহেতু এটা প্লাস টার্ম আছে ইকুয়াল টুর এপাশে টেনে নিলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইন্টু cos অফ থিটা প্লাস ফাই, আর ইকুয়াল টুর ওপাশে যেরকম -2xy ছিল সেরকম -2xy থাকবে। এতটা অবধি বুঝতে পেরেছো? এবার দেখো কি হবে, এবার একটু কাটাকুটি হবে। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইন্টু cos থিটা প্লাস ফাই আছে, এখানেও এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার cos থিটা প্লাস ফাই আছে। কিন্তু এই গোটা টার্মটার আগে এখানে কোনো চিহ্ন নেই, মানে প্লাস আছে, আর এই গোটা টার্মটার আগে এখানে একটা মাইনাস চিহ্ন আছে, ফলে এই টার্মটার বিয়ে হয়ে যাবে, এরা কাটা হয়ে যাক, ঠিক আছে। এরকম অঙ্ক করতে দেখো, অঙ্ক মিলবে না তবেই অঙ্ক মজা, অঙ্ক মিলে গেলে ভাই মজা নেই, সিরিয়াসলি বলছি। কারণ অঙ্ক না অনেকটা গার্লফ্রেন্ডের মতো, ঠিক আছে, কিছুতেই মানছে না, যতবার মানবে না তোকে ততবার মানাও, ঠিক আছে। ঝগড়া হওয়ার পর সেই মানানোর যে মজাটা, অঙ্ক না মেলার পরে সেই মানানোর মজাটা একটা ফিলিংস। আমার কাছে অঙ্ক আমার গায়ে গার্লফ্রেন্ড ভাই, ঠিক আছে। তো এত সুন্দর একটা বউ পেয়েছি, ঠিক আছে, তো এটাকে আমি ভালোবাসি, ঠিক আছে। দেখো তো এখানে এই টার্মটা কেটে গেল, তো পড়ে থাকলো কোন টার্মটা ভাই, পড়ে থাকলো এইটুকু টার্ম আমি লিখবো এখানে, আর এখানে -2xy আছে লিখবো, ঠিক আছে। দেখো বোঝো ভালো করে, এই অঙ্কটা এই ছাড়া অন্য কোনোভাবে সলিউশন হবেই না, ঠিক আছে। তুমি যেভাবে ট্রাই করো, এই অঙ্কটা যেভাবে আমি করাচ্ছি এই ওয়ে ছাড়া অন্য কোনো উপায় সলিউশন হবে না, যে যতই কান্নাকাটি করুক কিছু করার নেই, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে, যে টার্মটা পড়ে থাকছে শুধু সেইটুকু লিখছি, অর্থাৎ এইটুকু টার্ম পড়ে থাকছে, যেটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে জেড স্কোয়ার, এটার সাথে গুণে থাকছে হচ্ছে cos অফ
থিটা মাইনাস ফাই, কস অফ থিটা মাইনাস ফাই, এটা ইকুয়াল টু থাকছে হচ্ছে -2xy, থাকছে হচ্ছে -2xy। এটা বেরোলো ইকুয়েশন নাম্বার 5। এবার মিলে যাবে। এবার ওর বাবারও ক্ষমতা নেই, মিলবে না এরকম, ওর বাবারও ক্ষমতা নেই, ঠিক আছে। এবার মিলিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো এটা ইকুয়েশন নাম্বার 5 আর এটা ইকুয়েশন নাম্বার 4। এবার জাস্ট কিচ্ছু না, একদম 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 ইজি হয়ে গেছে। কি করব, একটা কাজ করো, ইকুয়েশন নাম্বার 5-এর সাথে ইকুয়েশন নাম্বার 4-কে গুণ করে দাও, অঙ্ক খতম, ঠিক আছে। ইকুয়েশন নাম্বার 5-এর সাথে ইকুয়েশন নাম্বার 4-কে গুণ করে দাও, অঙ্ক খতম ভাই, ঠিক আছে। কি করি, ওপরে করছি, ওপরটা মুছে দিই। দেখো তোমাদের যা যা লেখার আছে লিখে নাও, মুছে। গোটা টার্মটার সাথে এই গোটা টার্মটার যখন গুণ হবে, এখানে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটার সাথে এই গোটা টার্মটার গুণ হচ্ছে, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এই টার্মটার সাথে গুণ হবে এই গোটা টার্মটা, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইন্টু কস থিটা মাইনাস ফাই, কস অফ থিটা মাইনাস ফাই, এটার গুণ হলো। আর ডান হাতে কি ছিল, এটার ডান হাতে এটা ছিল, এটার ডান হাতে ছিল -2xy ইন্টু কস থিটা মাইনাস ফাই, এটার ডান হাতে ছিল -2xy ইন্টু হচ্ছে কস অফ থিটা মাইনাস ফাই, আর এর ডান হাতে ছিল -2xy ইন্টু দিয়ে -2xy গুণ করলাম, এসে গেছে। এবার দেখো এই বাঁ হাতে আছে কস থিটা মাইনাস ফাই, এখানে আছে কস থিটা মাইনাস ফাই, তো এই কস থিটা মাইনাস ফাইটাই নিচে গেলে এই কস থিটা মাইনাস ফাইয়ের সাথে এই নিচে যখনই যাবে কেটে যাবে, তো আমি একবারই এখানে কস থিটা মাইনাস ফাই কেটে দিলাম। এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখানেও তাই আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, দুটো সেম টার্ম রয়েছে। তোমরা জানো দুটো এর যদি গুণ হয় সেটাকে এ স্কোয়ার লিখতে পারি, সেম টু সেম ভাবে এটা আর এটা সেম টার্ম, তো যেহেতু দুটো সেম টার্মের গুণ আছে তো আমি লিখতেই পারি এটা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার, এসে গেছে। এটা ইকুয়াল টু, দেখো এখানে একটা মাইনাস আছে, এখানে একটা ভালোবেসে মাইনাস আছে, তো এটাকে প্লাস করে দিলাম। এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এটাকে 4 করে দিলাম। এক্স এখানে একটা আছে, এখানে একটা এক্স আছে, মানে এটাকে এক্স স্কোয়ার করে দিলাম। এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, মানে এটা ওয়াই স্কোয়ার করে দিলাম। মিলে গেছে ভাই, মিলে গেছে। বললাম তোর বাবারও ক্ষমতা নেই, মিলবে না, এরকম কোনো অঙ্ক জন্মায়নি, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছো? সব অঙ্ক মিলে যাবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই অঙ্কটাই মেলাতে হতো, মিলিয়ে দিয়েছি, ঠিক আছে। কাম খাতাম, 12 নম্বর অঙ্ক শেষ। নেক্সট অঙ্কতে চলে আসি, লাস্ট অঙ্ক এই অধ্যায়ের, ঠিক আছে। চলে আসলাম এই অধ্যায়ের লাস্ট অঙ্ক, অর্থাৎ 13 দাগের অঙ্কটা। কি দিয়েছে, সাইন থিটা ইকুয়াল টু দেওয়া আছে কট আলফা ট্যান বিটা, ট্যান গামা সরি, আর ট্যান থিটা ইকুয়াল টু দেওয়া আছে কস আলফা ট্যান বিটা। তো এই দুটোকে কাজে লাগিয়ে আমাকে কস থিটার মান বার করতে হবে এবং দেখাতে হবে যে এইটা হবে, ঠিক আছে। তো দেখো সলিউশনটা কীভাবে করছি, এই অঙ্কটার ফার্স্টে এই লাইনটা টুকছি যে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার কি কট আলফা ইকুয়াল টু রয়েছে হচ্ছে ট্যান গামা, না ট্যান গামা রয়েছে, তো এটাকে উল্টে লিখছি, এই ট্যান গামাটাকে এটা নিচে নিয়ে চলে আসছি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে সাইন থিটা, আর ট্যান গামাটা নিচে চলে আসলে এখানে হয়ে যাবে ট্যান গামা, এটা হয়ে যাবে হচ্ছে কট আলফা। তো এটাকে কট আলফা আছে, তাহলে ট্যান আলফা করতে হলে কট আলফাটাকে যখনই ট্যান আলফা করব তখন এই নিচের পার্টটা ধরে উল্টে যাবে, তাই না? সেটা তোমরা জানো যে কট আলফা ট্যান আলফা উল্টো ভ্যালু দেয়, তাহলে এটা হয়ে যাবে ট্যান গামাটা যাবে ওপরে আর নিচে চলে আসবে সাইন থিটা, তো এটা কার ভ্যালু এসে যাবে, এটা এসে যাবে ট্যান আলফার ভ্যালু। এই ট্যান আলফার ভ্যালুটা যখনই বার করলাম দেখো ট্যান গামাটা উপরে চলে গেছে, সাইন থিটাটা নিচে চলে এসেছে, ট্যান গামা উপরে সাইন থিটা নিচে। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন নাম্বার 2 সলিউশন করছি। এইটা কি রয়েছে, ট্যান থিটা ইকুয়াল টু রয়েছে আমাদের কস আলফা আর রয়েছে হচ্ছে ট্যান বিটা রয়েছে। তো আমাকে বার করতে হবে হচ্ছে ট্যান আলফা, যেভাবে এখানে বার করেছি এখানে সেক আলফা বার করো। তো দেখো ট্যান থিটার নিচেই ট্যান বিটাটাকে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে এটা এসে যাবে ট্যান থিটা বাই আসবে হচ্ছে ট্যান বিটা, এটা ইকুয়াল টু আসবে কস আলফা। তো আমাদেরকে বার করতে হবে সেক আলফা, তো এটাকে উল্টে দিচ্ছি, তাহলে এটা উল্টে যাবে, তার মানে এই ট্যান বিটাটা উপরে চলে যাবে আর ট্যান থিটাটা নিচে চলে আসবে, ট্যান থিটাটা নিচে চলে আসবে, এটা বিটা আছে, আর কস আলফাটা তখন চেঞ্জ হয়ে গিয়ে কী হয়ে যাবে, সেক আলফা হয়ে যাবে, কারণ কস আলফা ছিল আমি সেক আলফা করছি, তাহলে ট্যান বিটা যেটা নিচে ছিল দেখো সেটা উপরে চলে গেছে, আর ট্যান থিটা যেটা উপরে ছিল সেটা দেখো নিচে চলে এসছে। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তো 1 আর 2 ইকুয়েশন দুটো বেরিয়ে গেল। এবার আমি এটাকে সলিউশন করব কিভাবে, না হচ্ছে একটা আমরা প্রসেস জানি। কি প্রসেস জানি, দেখো এখানে সেক আলফা আর ট্যান আলফা বার করেছি, তার মানে এখানে একটা সুন্দর একটা ফর্মুলা পড়বে, বুঝতেই পারছো, সেটা হচ্ছে কি সেক স্কোয়ার আলফা মাইনাস হচ্ছে ট্যান স্কোয়ার আলফা, এটা ইকুয়াল টু হয় 1, এই ফর্মুলাটা ইউজ হবে।
তো দেখো এখানে সেক আলফার ভ্যালু কত, সেক আলফার ভ্যালু হচ্ছে ট্যান বিটা বাই ট্যান থিটা। তো এখানে বসাচ্ছি সেটা, এটা হচ্ছে ট্যান বিটা রয়েছে না, ট্যান বিটা রয়েছে যেহেতু স্কোয়ার আছে তো এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার বিটা বাই দিয়ে যেটা ট্যান থিটা রয়েছে সেটা এখানে বসার পর হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে মাইনাস দিয়ে যেটা ট্যান আলফা আছে, তো ট্যান আলফার ভ্যালু হচ্ছে ট্যান গামা, কিন্তু মাথায় দেখো স্কোয়ার আছে তাহলে এটা হবে ট্যান স্কোয়ার গামা, ট্যান স্কোয়ার গামা বাই দিয়ে ট্যান আলফার আর একটা ভ্যালু হচ্ছে সাইন থিটা, তো সাইন থিটা যেহেতু স্কোয়ার হবে এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা। তো এটা ইকুয়াল টু বেরোলো 1। এটাকে আরও সলিউশন করতে হবে, তো এটাকে সলিউশন করলে কী হবে দেখো, নিচে যেটা ট্যান স্কোয়ার থিটা আছে সেটাকে আমরা ভেঙে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, তো উল্টে গেলে ওপরে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। দেখো এখানে কী হবে, আরেকটা লাইন করছি, এটা হয়ে গেল ট্যান স্কোয়ার বিটা বাই দিয়ে যে ট্যান স্কোয়ার থিটাটাকে ভেঙে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই দিয়ে লিখতে পারি কস স্কোয়ার থিটা, কী লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে কস স্কোয়ার থিটা, তো এটা উল্টে গেলে ওপরে কস স্কোয়ার থিটা হয়ে যাবে। তো আমি একবারে করে দিচ্ছি জিনিসটাকে, আমি একবারে এখানে কস স্কোয়ার থিটাটাকে গুণ করে দিচ্ছি, কস স্কোয়ার থিটা করে দিচ্ছি বাই দিয়ে এই মাইনাস দিয়ে ট্যান স্কোয়ার গামা বাই সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে হলো ট্যান স্কোয়ার গামা বাই হলো সাইন স্কোয়ার থিটা, তো এটা ইকুয়াল টু বেরোলো 1। ঠিক আছে, তো নিচ থেকে কি কমন যায়, কমন যাচ্ছে সাইন স্কোয়ার থিটা, তো আমি কমন নিয়ে নিচ্ছি সেটা, আর একটা লাইন করি এখানে দেখো আমি নিচ থেকে সাইন স্কোয়ার থিটা কমন নিচ্ছি, তাহলে বাইরে থাকবে 1 বাই সাইন স্কোয়ার থিটা, তো এটা ব্র্যাকেটের ভেতর কি থাকবে, ব্র্যাকেটের ভেতর থাকবে হচ্ছে ট্যান স্কোয়ার বিটা কস স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার বিটা কস স্কোয়ার থিটা মাইনাস দিয়ে ট্যান স্কোয়ার গামা থাকবে, ট্যান স্কোয়ার গামা থাকবে, এটা ইকুয়াল টু হবে হচ্ছে 1। ঠিক আছে, এটা ইকুয়াল টু হবে 1। তাহলে নিচে যেটা সাইন স্কোয়ার থিটা আছে ওটাকে যখন ওপাশে গুণ করে দেবো ওপাশে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, তাই না, ওপাশে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, তো ওপাশে গুণ করে দিচ্ছি তাহলে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে এখানে সলিউশন করছি, ফের দেখো সাইন স্কোয়ার থিটা যেটা নিচে আছে ওপাশে গুণ করে দিলাম, তাহলে এখানে হয়ে গেল ট্যান স্কোয়ার বিটা কস স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার বিটা কস স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার গামা, ট্যান স্কোয়ার গামা ইকুয়াল টু নিচে থাকা সাইন স্কোয়ার থিটাটা ওপাশে একের সাথে গুণ করে দিলাম, এখানে হয়ে গেল হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তো এই সাইন স্কোয়ার থিটাটাকে আমি একবারে ভেঙে দিলাম, এখানেই ভেঙে দিচ্ছি একটা লাইনে, আর একটা লাইন করছি না, এটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা হবে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা হবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো, তো মাইনাস কস স্কোয়ার থিটাটাকে এপাশে টেনে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে প্লাস কস স্কোয়ার থিটা, তো এটাকে এপাশে টেনে নিলাম, তাহলে এটা হয়ে গেল দেখো ট্যান স্কোয়ার বিটা, ট্যান স্কোয়ার বিটা ঠিক আছে ইন্টু হচ্ছে কস স্কোয়ার থিটা, আর এটাকে এপাশে যেহেতু টেনে নিলাম তাহলে হয়ে গেল কস স্কোয়ার থিটা। ঠিক আছে, ইকুয়াল টু 1টা 1ই থাকলো, মাইনাস ট্যান স্কোয়ার গামাটা ওপাশে নিয়ে চলে গেলাম, তাহলে এটা হয়ে গেল প্লাস ট্যান স্কোয়ার গামা। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো, তো এই গোটা টার্মটার মধ্যে থেকে কি কমন যাচ্ছে, কস স্কোয়ার থিটা কমন যাচ্ছে, তো কস স্কোয়ার থিটাটাকে ফের কমন নিয়ে নিই এখান থেকে, তো কস স্কোয়ার থিটাটাকে যখনই আমি কমন নেবো ব্র্যাকেটের মধ্যে থাকবে ট্যান স্কোয়ার বিটা, এখানে থাকবে হচ্ছে ট্যান স্কোয়ার বিটা প্লাস দিয়ে থাকবে হচ্ছে 1 থাকবে, কেন বুঝেছো, কস স্কোয়ার থিটা কমন চলে গেছে, এখান থেকে কস স্কোয়ার থিটা চলে যাওয়ার পরে পড়ে থাকলো ট্যান স্কোয়ার বিটা, কস স্কোয়ার থিটা চলে যাওয়ার পরে এখানে পড়ে থাকলো 1, তো এটা ইকুয়াল টু থাকছে হচ্ছে 1, আর হচ্ছে তোমার এখানে কত থাকছে 1 প্লাস ট্যান স্কোয়ার গামা, তো 1 প্লাস ট্যান স্কোয়ার গামা মানে তোমরা জানো এখানে হয় হচ্ছে সেক স্কোয়ার গামা, এটা নিশ্চয়ই তোমরা জানো, ফর্মুলা আছে এটা 1 প্লাস ট্যান স্কোয়ার গামা সেক স্কোয়ার গামার ফর্মুলা, আর এখানে যেটা 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা আছে সেটার মানে হচ্ছে সেক স্কোয়ার বিটা, তাহলে কস স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে এই ট্যান স্কোয়ার বিটা প্লাস 1 মানে হচ্ছে সেক স্কোয়ার বিটা ইকুয়াল টু এখানে হবে সেক স্কোয়ার গামা। এবার এই সেক স্কোয়ার বিটাটা নিচে ভাগ হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু হয়ে যাবে, দেখো এইটা যখনই নিচে গিয়ে ভাগ হবে নিচে তো সেক স্কোয়ার বিটা থাকবে, তো ওটাকে উপরে তুললে কস স্কোয়ার বিটা হয়ে যাবে, মানে একবারে করে দিলাম সেক স্কোয়ার গামা ইন্টু কস স্কোয়ার বিটা হয়ে যাবে, বলো বুঝতে পেরেছো কিনা, দেখো কস স্কোয়ার সেক স্কোয়ার বিটাটাকে যখনই নিচে ভাগ করবো তাহলে এটা নিচে সেক স্কোয়ার বিটা থাকবে, যখনই উপরে তুলবো 1 বাই সেক স্কোয়ার বিটাটা চেঞ্জ হয়ে একবারে কস স্কোয়ার বিটা হবে, বুঝতে পেরেছো কি বললাম, ব্যাস আমাদের অঙ্ক প্রায় অলমোস্ট ডান। এবার এখানে জাস্ট একটা সলিউশন করব, আমাদের কাজ শেষ। দেখো এখানে কস স্কোয়ার থিটা আছে, তো কস স্কোয়ার থিটাটা যদি শুধু কস থিটা বার করতে চাই তাহলে কস থিটা শুধু বার করলে কি হবে, কস থিটা শুধু বার করলে যেটা হবে সেটা হচ্ছে রুট ওভার এটা, রুট ওভার সেক স্কোয়ার গামা ইন্টু কস স্কোয়ার বিটা, সেক স্কোয়ার গামা ইন্টু হচ্ছে তোমার কস স্কোয়ার বিটা, কস স্কোয়ার বিটা যেহেতু রুট দিয়েছি তাহলে এখানে একটা প্লাস মাইনাস লাগাতে হবে, কাজ শেষ। এবার আমাদেরকে বলছে কেবলমাত্র একটা মান এটা লিখতে, তাহলে অপর মানটা একটা মান পজিটিভ হবে, পজিটিভ মানটা লিখতে হবে, নেগেটিভটা ছেড়ে দিতে হবে, তাহলে এখানে লিখছি কস থিটা ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে তোমার কি এখানে হবে প্লাস মাইনাস সেক গামা, সেক স্কোয়ার গামা যেহেতু রুট হচ্ছে তাহলে এটা হয়ে যাবে সেক গামা, কস স্কোয়ার বিটা যেহেতু রুট হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছে কস বিটা। তো দেখো এখানে প্লাস মাইনাস লাগিয়েছি না,
প্লাস মাইনাস লাগানোর মানে হলো কস থিটার একটা ভ্যালু পজিটিভ সেক গামা কস বিটা, এই যে পজিটিভ সেক গামা কস বিটা, দেখো মিলে গেছে, একটা ভ্যালু এটা। তাহলে জাস্ট খালি একটা লাইন লিখে দিও, আমি আর লিখলাম না, যে অর্থাৎ কস থিটার একটি মান হলো কস বিটা সেক গামা, এই লাইনটা এখানে লিখে দিও, অর্থাৎ কস থিটার একটি মান হলো কস বিটা সেক গামা। তো আমি অঙ্কটা করে দিলাম প্রমাণিত। অঙ্কটা যারা দেখেছো একবার স্ক্রিনশট তুলে নাও, বা যা যা লেখার লিখে নাও, প্রমাণটা দেখে নাও, বুঝে নাও। যদি কারো বুঝতে অসুবিধা হয় প্লেব্যাক করে করে দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। তোমাদের আজকে আদর্শকোণ পুরোপুরি কমপ্লিট করে দিলাম। নেক্সট ভিডিও থেকে আমরা আবার নতুন অঙ্কের কোনো টপিক নিয়ে আলোচনা করব।